আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। বীরকে গোসল করে ঈদের কাপড় লাগিয়ে দিচ্ছি। হঠাৎ করে ঈদের দিনের রাতে আরিয়ানের যে বমি হয়ে গিয়েছিল, তাই আমি ওকে রেডি করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। করার পরে শরীরে যে এত আলসি লাগে, ইচ্ছে করছিল না আরিয়ানকে নিয়ে যেতে। তাই কি করব, আর রাত্রে যদি বেশি হয়ে যায়, তাই আমি নিয়ে গেলাম তাড়াহুড়া করে ডাক্তারের কাছে। আরিয়ানের পেট খারাপ আর বমি হয়ে গিয়েছিল, এত বেশি পেট খারাপ ছিল। ডাক্তার বলছেন বেশি বেশি করে ওআরএস খাওয়ানোর জন্য। আরিয়ান বলছে ও ওষুধ খাবে না, ওর পছন্দের জিনিস খাবে, তাই ওকে কিনে দিচ্ছি দোকান থেকে। ডাক্তার দেখিয়ে আমরা সোজা যাচ্ছি করে। এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে করে, কারণ আমরা আসার টাইমে টুকটুকি করে আসছিলাম, এখন যাওয়ার টাইমে আর পাওয়া যাবে না। এদিকে ঈদের দিনের কারণে এত লাইটিং ছিল রাস্তায়। আরিয়ানের যে হঠাৎ পেট খারাপ আর বমি হয়ে যাবে, তাও আমি বুঝতে পারিনি। এখন বাজে রাত 3:22। ঈদের গোসলের জন্য আমরা অপেক্ষা করছিলাম কে কার আগে গিয়ে গোসল করবে। আমি আর আমার ননদ মিলে আর ঘুমানো হয়নি, কারণ বসেছিলাম মেহেদি হাতে দিয়ে। এখন আমরা গোসল করে নেব ঈদের গোসল। ছোটবেলা আমরা এইভাবে করতাম, 2টা বাজে আমরা গোসল করে নিতাম ঈদের গোসল। ফজরের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। এখন বাজে সকাল 5টা, আর সকাল সকাল উঠেই আমি পাঁপড় ভেজে নিচ্ছি। বাচ্চারা এইসব খেতে পছন্দ করেন, তাই বাচ্চাদের জন্য আমি ভেজে নিলাম। এদিকে আরিয়ান তানভীরকে আমি বারবার ডাকছিলাম ওঠার জন্য, ঈদের গোসল করবে ওরা। এদিকে আমার পাঁপড় ভাজা টান। এখন আমি সেমাই বানিয়ে নিব। দুধ বসে দিয়েছি চুলার মধ্যে, একটু চিনি দিয়ে দিব স্বাদ মতো। আমাদের ভাজা পোড়া শেষ হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। এদিকে রায়ানকে ঘুম থেকে আমি যে খেয়ে নিয়ে আসছি ডাইরেক্ট আমার রুমে। যেহেতু রায়ান চা দেখলে ও খুঁজতে শুরু করে দেয়। চা নাস্তা খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি। ঈদের দিনে বেশি বাচ্চারা খুশি থাকে, তাই না? কারণ ছোটবেলা আমরাও এইভাবে খুশি থাকতাম। বাচ্চাদের বাবা বাড়িতে থাকলে বাচ্চারা আরো হ্যাপি হতো। কি করব, আর টাকার প্রয়োজন। বাচ্চাদেরকে গোসল করে কাপড় চোপড় পরিয়ে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। গোসল করে একদম চারপাই রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাদেরকে এত সুন্দর লাগছিল আজকে। পাঞ্জাবি পরে 4 ভাইকে অনেক মানাইছে। এখন দেখতে পাচ্ছেন 4 ভাইয়ের লোক এত সুন্দর ছিল। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের রায়ান সোনাও পাঞ্জাবি পরে নিল। এক ভাই আরেক ভাইকে গলাগলি করে ঈদ মোবারক জানিয়েছিল। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি, এখন ভাত খেয়ে নিচ্ছি। আজকে বানিয়েছিলাম গরু মাংস দিয়ে, আর তাও আলু দিয়ে। আরিয়ান তো সকাল থেকে নাস্তাও করেনি। আরিয়ান বলছে এত পেটে ক্ষুধা লেগে গিয়েছে, আমাকে ভাত মিলে ভাত খেয়ে নিলাম। এইদিকে আরিয়ান আমার আইফোনটা ফেলে দিয়ে একদম ভেঙে চুরমার করে নিল। এখন কি করবো, আর মেইন গ্লাস একদম ভেঙে দিয়েছে। যাই হোক, এখন আমরা রেডি হয়ে নিলাম। অনেক আগের চুড়িগুলা কিনে রেখে দিয়েছিলাম, আর এখন মনে হচ্ছিল এত টাইট ছিল চুড়ি, ঢুকছিল না। হাতটাকে এত কষ্ট দিয়ে দিয়ে আমি চুড়িটা ঢুকিয়ে নিলাম। সবাই সাজার পরে আমি সেজে গুজে রেডি হয়ে গেলাম। রেডি তো হয়ে গেলাম, এখন যাব কোথায়? কাপড় চোপড় লাগানোর পরে আমার নননকে বললাম একটু ভিডিও করে নে আমার, তাই ও আমার ভিডিও করে নিচ্ছে, আর আমিও ক্যামেরার সামনে একটু ভাব করে নিলাম। এখন যাচ্ছি উপরে গিয়ে, ভাবলাম একটু ভিডিও করে নিব, আপনাদের সাথে শেয়ার করব। এইটা ছিল আমার পুরা লোক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারা বলতে পারেন এত সিম্পল কাপড় কেন কিনেছো? বলে দিচ্ছি, আমি সিম্পল কাপড় পরতে আমার পছন্দ। চলে আসলাম গড়ে, একটু ভিডিও করে নিলাম। আর এখন গড়ে আসার পর এতগুলা তুত ফল দেখতে পাচ্ছেন, এত সুন্দর পাকা পাকা ছিল। একটু ক্লিপ করে নিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখেই বুঝতে পারছেন কতটা স্বাদ হবে, তাই না? এই ফলটা বেশি পাওয়া যায় না, খুবই কম এই ফলটা ভর্তা বানিয়ে খেলে আরো স্বাদ লাগে। ঈদের দিনে চলে আসলো আমার একটা পার্সেল, তাই আমি পার্সেলটা ওপেন করব। প্রথমে আমি এই বক্সটা খুলবো। আমার নননকে সেট ছুরি নিয়ে আসার জন্য দোকান থেকে। তো দোকানদার আল্লাহ ভাইয়া আমাকে সবগুলা বক্স দিয়ে বলছে যাগুলা তোমার পছন্দ হয় তাই রাখার জন্য। তাই আমি একটা একটা করে খুলে দেখবো কোনটা আমার চয়েস হবে। এদিকে এতগুলা চুড়ি পেয়ে আমি খুলে খুলে দেখছিলাম কোনটা আমি রাখবো। এই চুড়িগুলা ছিল একদম বারিক বারিক, আর হোয়াইট আর গোল্ডেন স্টোন ছিল। এই চুড়িগুলা দেখতে অনেক সুন্দর, কিন্তু ছোট সাইজের সবগুলা। তারপরে এই পার্পল কালার চুড়ি আমার চয়েস হয়ে গিয়েছে, আর আমার সাইজেরও ছিল। আমি হাতে ঢুকিয়ে দেখছিলাম কতটা সুন্দর লাগে। কার কার চুড়িগুলো চয়েস হয়েছে আমাকে জানিয়ে। এদিকে ভাবছি আমি পার্পল কালার আর গোল্ডেন কালার চুড়ি একসাথে আমি মিক্স করে
লাগিয়ে চয়েস করার পালা শেষ হয়ে গেছে। এখন আমার পার্সেলটা ওপেন করব। এই পার্সেল আসার কথা ছিল 14 এপ্রিল, চলে আসছে ঈদের দিন। এইটা একটা কুর্তি ছিল, একদম ব্ল্যাক কালার, ফেব্রিক গোল্ডেন কাজ ছিল, দেখতেই বেশি ভালো লাগিয়েছিল। একটু পাতলা ছিল কিন্তু কাপড়টা ভালো ছিল। এদিকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে চুড়ি হাতে নিয়ে আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? অনেক দিন পরে এত বেশি হাতে চুড়ি দিয়ে দিলাম। এদিকে নতুন চুড়ি হাতে দিয়ে আমরা ঘুরতে বের হয়েছি। গেটে ঢোকার আগে একটা কুত্তা দেখতে পাচ্ছেন, এত সুন্দর। একটু আদর করে ওকে আমরা ঢুকে গিয়েছি। একদিন ঘুরতে বের হলে অনেক আনন্দ লাগে, তাই না? এখন যাচ্ছি আমি আর আমার ছোট ছেলে মিলে আমার বাপের বাড়ি, তাও রাত্রে বেলা। বীর তো সকালবেলা ওর নানা বাড়ি চলে গিয়েছে। এর জন্য এতটুকু। আল্লাহ হাফিজ।